করবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই ভাইরে, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, ওয়াকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে সেথায় খেলায় গেলাম ভুলে। একদিন ঘাটের মাঝি ডাইকা বলবে, ওরে ভাটির সাও, জোয়ারে বার ভাটা ধরছে, সাইরা দিমু নাও। যাওয়ার সময় হয়ে গেছে, দেখো না মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ি গেছে। কি করে নড়ে নাই? এগুলা হলো যাওয়ার চিঠি। এই যে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এক একটা পাকা দাড়ি আর এক একটা পাকা চুল, আজরাইলের পক্ষ থেকে বিদায় নেওয়ার এক একটা চিঠি। এত চিঠি আসলে এখনো স্মরণ হয় নাই, এ কারণেই তো আজ মাহফিল। वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। আসলে আমার কাজ কি? আমি মুসলমান, এটাই তো বুঝি না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমানো চলো मिलजुल सबको फिर पर सदाकत का, मुसलमानों चलो मिलजुल सबको फिर पर আদালত का। আদালতে দাঁড়ায় ওই যে এখন বুঝতে পারতেছে কে হিন্দুদের নেতা, কি নাম? ইসকনের নেতা এখন বুঝতে পারতেছে কেমন লাগে। তেমনি একটা আদালত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই আদালতে দাঁড়ানোর আগে আমাদেরকে সতর্ক হতে হবে। এই ওয়াজ মাহফিল হলো সতর্ক বার্তা আপনাদের জন্য, জীবন চলার একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন কোনো মানুষ মানুষকে দিতে পারে না। মানুষ চোখের অসুখ হইলে ডাক্তারের কাছে গেলে চোখের প্রেসক্রিপশন করে যায়, এই ডপ সকালে দিবেন 2 ফোঁটা, বিকালে দিবেন 3 ফোঁটা। আশা করা যায় 2 পালি 3 পালি শেষ হইলেই চোখের ছানি কাটার সম্ভাবনা আছে। ঠিক না ভাই? এটা হলো চোখের ওষুধ। আল্লাহ পাক এই কোরআন দিয়া মানুষের অন্তরের অসুখ দূর করেছেন। আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য, ভাটির দেশ থেকে উজানের দেশে এখানে আসছি কাজ করার জন্য। আমার কাজ কি এটা আমি জানি না, এ কারণে এলো পাথারি ভাবে কি এর মরিচ খ্যাত, কি এর পাটের খ্যাত, কি এর কি আছে এটা দেখার টাইম নাই। পাতালে রওনা হয়েছি। আসলে পাতালে রওনা হয়ে গেলে তাকে মানুষ বলে না, তাকে পাগল বলে। কথা বলেন ঠিক না ভাই? কি বলে? পাগল বলে। খ্যাত পাতিলে যদি কেউ হাইটা যায়, মনে করেন যে এই শস্যার খ্যাত, শস্যা বুঝছে, এর ভিতর দিয়ে যদি 1 লাগার 100 জন মানুষ সোজা হাইটা যায়, বলেন এই লোকগুলো পার হয়ে গেলে একটা সরিষার গাছ পাওয়া যাবে? যারা গেছে খ্যাত আলাইয়া কবে সব না, এরা একজনও মানুষ, এরা সব পাগল। এরা সব কি? পাগল। তো আমরা কি পাগল না মানুষ? পাগল না ভালো মানুষ? পাগল হইলেও অসুস্থ, আর যেই লোকটা সুস্থ তাকে বলা হয় ভালো মানুষ। কথা বলেন ঠিক না ভাই? আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে এই মানুষদেরকে ডাক দিয়া আল্লাহ পাক কি বলতে চায়। মানুষদেরকে মানুষ বলে আল্লাহ অনেক জায়গায় ডাকছেন, অনেক জায়গায় আল্লাহ পাকের প্রেমিক বান্দাদেরকে একটা ডিগ্রি দিয়ে আল্লাহ পাক ডাকছেন। দুনিয়ার বুকে আমরা যারা প্রেম করছি, প্রেমিকাকে আমরা ভালোভাবে ডাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার আহলিয়া, তেনার স্ত্রী আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে ডাকতেন ঘরের দরজার থেকে, হুমায়রা, ও হুমায়রা। আমরা ডাকি না? যদি বউ একটু কাইলে হয়, ওই কাইলানি কই রে, কি করে ঠিক না? আবার কারোর স্ত্রী যদি নাক মোছা হয়, ডাক দাও, ওই বুসি, কি করে ঠিক না ভাই? তো এই তার বিকলঙ্গ দেখে এইভাবে ডাক দেওয়া না। মানুষটা যদি কালো হয় তাকে সুন্দরী বলে ডাক দিতে হয়। মা আয়েশা সিদ্দিকা সুন্দর ছিলেন, এরপরে আল্লাহর নবী ডাক দিতেন, এই হুমায়রা, কই আমার লাল গোলাপ? সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচাইতে বেশি
কথা দিয়া পটে যারা, তারা হইল নারী। থাকার কথা ছিল বাড়ি, কিন্তু আজকে অন্যের পামে ফুলা ফুটবল হওয়ার কারণে, যেমন ফুটবলের কোনো অপরাধ নাই সবাই ঝড়ায়, আজকে আমাদের ঘরের নারী ঘরে নাই, এ কারণে সবাই ঝড়ায়। হ্যাঁ, কথা বলেন ঠিক না বলে? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক। আমি কি মিথ্যা কথা কইছি? আপনারা ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, এরকম আমাদের হতে হবে ঠিক। প্রেমিকের যেমন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাহলে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদেরকেও আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক না ভাই? ভালোবাসার মানুষ যদি কোথাও যায় বা কোথাও থাকে, তাদেরকে সতর্ক করে, এই ভালোবাসার মানুষ, তোকে আমি ভালোবাসি, এই জায়গায় আসিস, খবরদার সাবধানে থাকিস, এখানে কিন্তু এই 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 কার্যকলাপ হয়, খবরে যেন না পড়িস, ঠিক না ভাই? ঠিক। বিপদ হতে পারে, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, এ কারণে বলে দিলাম। আল্লাহ গোটা পৃথিবীর ভিতর থেকে এক শ্রেণীর মানুষদেরকে ভালোবেসে আল্লাহ পাক তাদেরকে ডিগ্রি দেয় ঈমানদার বলে। চিল্লায় কোন মারহাবা। আমার তেলাওয়াতকৃত আয়াতে তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে, যারা ঈমান আনছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এই জিনিসগুলোকে বিশ্বাস করেছি, আল্লাহর ভাষায় তারা হয় ঈমানদার, আল্লাহর পছন্দনীয় বান্দা। আল্লাহ তাদেরকে একটা সুন্দর নামে ডাক দেয়, ভালোবাসার ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যেমন নবী ডাক দিছে, ও আমার হুমায়রা, আমরাও ভালোবাসার মানুষকে ডাক দেই, নদী আই লাভ ইউ, ঠিক আছে না? তোমার আমি ভালোবাসি নদী, নদী ডাক দেয় সাগর। পুরুষ মানুষরা, পুরুষ মানুষের যদি কেউ ডাক দেয়, দেখবেন ওই মহিলারা খালি নাম দেয় নদী, কি করেন, ঠিক না? ভালো সুবিধা পারব। আর মহিলাদের নাম দিলে দেখবেন খালি নাম দিছে নদী, আর পুরুষের কয় সাগর, পুরুষের কয় সাগর, আর মহিলা কি কয়? নদী কয়া সম্বোধন করে। তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দুনিয়ার মানুষ যদি ভালোবাসে, কত ভালোবাসা! আল্লাহ পাক সর্বপ্রথম একটা ভালোবাসা বানাইছেন, গোটা পৃথিবীটা ভালোবাসার ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যুবকরা কয়, হুজুর কি কথা শুনাইলেন, তাহলে তো আর ঠিকই আছে, আমরা তো এই জন্যই তো ভালোবাসা করি। হ্যাঁ, এই জন্যই তো ভালোবাসা করি। আল্লাহ ভালোবাসার উপরে ফাউন্ডেশন দিয়েছে পৃথিবীটা। ফাউন্ডেশন যদি সোজা হয়, সবকিছু সোজা হয়। খেস্তে আউয়াল চুনে হাতমা আরে কাজ, কবি বলছেন, একটা 10 তলা ভিত দিতে সর্বপ্রথম লেওয়ার আর ফাউন্ডেশনের ইট যদি সোজা করে কোনো মিস্ত্রি গাড়ে, 10 তলা বিল্ডিং উঠবে, বিল্ডিংটা কি হবে? সোজা হবে। আর যদি বিল্ডিং এর নিচে বালু না দিয়ে কেন দেয়, রানা প্লাজার মতো যাই দিলি ভেঙে দেবে, ঠিক না ভাই? হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমার ওয়াজ করার উদ্দেশ্য হলো, আমরা যেন রানা প্লাজার মতো মুসলিম না হই, কারণ মুসলিমকে ঝাঁকি দিয়া কখনো ফেলে দেওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাই? মুসলিম কখনো উড়ে যাওয়ার জাত নয়, মুসলিম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। মুসলিমদের সংগঠন ইসলামকে হেফাজত করবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ভাই? আমরা শুধু এক একজন দায়িত্বশীল, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এরপরেও ঠিক। এ কারণে ইসকন আর অমক তমকের দেখার টাইম আমাদের নাই। আমরা যেমন ওদের মন্দিরগুলো পাহারা দিয়ে আমাদের সরলতা দেখিয়েছি, আমাদের ভদ্রতা দেখিয়েছি। কথা বলেন ঠিক না ভাই? দেওয়ালের সঙ্গে যদি পিঠ থেকে যায়, আমরা প্রতিবাদ করতে জানি। হাম বাতিল মিটানি আই হ্যাঁ, হাম বাতিল মিটা কর দম লেঙ্গে, হাম বাতিল मिटाने आई है, हम बातिल मिटा कर दम लेंगे। हम एक खुदा की कायल है, इस्लाम हमारा मंजिल है। हम बातिल मिटाने आई है, हम बातिल मिटा कर दम लेंगे। हम एक खुदा की कायल है, कुरान हमारा मजहब है। हम बातिल मिटाने आई है, हम बातिल मिटा कर दम लेंगे।
বাতিল মিটাইতে চাই না, চাই। বাতিল মিটানোর জন্য দরকার হলে আলো। দরকার কি? আলো। যত অপকর্ম অন্ধকারে হয়, আলোতে হয়। এখন আলোতে হয়। পার্কগুলোতে যায়, দেখেন কত লাইট আর খোলামেলা, কিচ্ছু নাই। এরপরেও দেখা যায় রমনা পার্কের গোড়ায় গোড়ায় বসে আছে দেখি জোড়ায় জোড়ায়। এই কথা কোন ঠিক না বেঠিক? অথচ 60 বছর আগে 40 বছর আগে যারা বিয়ে করছে, ঘরের মধ্যে যায় স্বামীর সামনে মাথার কাপড় ফালাইতে শরম পাইতো। কথা কোন ঠিক না? আর এখন শরম আছে? হ্যাঁ, শরম আছে? শরম নাই। একেবারে পার্কে বসে ফুচকা বাদাম যা আছে সব খায়। তবে লজ্জা শরম ছাড়ো। এর কারণ কি? এর কারণ হলো শিক্ষার অভাব আর সোহবতের অভাব। তুমি দুনিয়াতে খেল তামাশা করার জন্য আসো নাই। আয়েশো ইস রাত কে লিয়ে ইনসান নেহি, ইয়াদ রাখ তু বান্দা আয়ে মেহমান নেহি। এখানে আমরা মেহমান হয়ে আসি নাই, বান্দা হয়ে এসেছি। গোলামি করার জন্য এসেছি, আমরা কাজ করার জন্য এসেছি। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও ওয়াকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। কত রঙের খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, জুয়ার খেলা, নেশার খেলা, বেপরদার খেলা, বেলেল্লাপানার খেলা, বাড়ি বানানোর খেলা, জমি দস্যুর খেলা। এই কথা বলেন ঠিক না বলে? তবে এখন সরে আসতে হবে, ফিরে আসতে হবে আমাদের। আমার মালিক ভাই অনেক বয়ান করেছেন। আমি একটা আয়াতে কারিমা নিয়ে আপনাদের সম্মুখে বসেছি। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার একটা ডাক দিছেন। কি কয়া? কি কয়া? কি বুঝলেন এতক্ষণ? ভালোবাসার একটা ডাক দিছে। ভালোবাসার ডাক কি? কি? ইমানদার। আল্লাহ আমাদেরকে ভালোবাসা ডিগ্রি দিছে ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারেরা, তোমরা একটু আমার দিকে মনোযোগ দাও। মনোযোগ আকর্ষণ করাইতেছেন আল্লাহ। তাহলে নিশ্চয় আল্লাহ কিছু বলতে চান। আল্লাহ কি বলবেন এটা আমাদেরকে শুনতে হবে, এরপরে আমল করতে হবে। আমাদের দেশে অনেক মানুষ কয় আসলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কে বলেছে জানার নাম ইসলাম নয়? না জানলে মানবে কেমনে? উসে মানা তো জাতা হয় মগর দেখা नहीं जाती है, মুসাল্লাম লান তারানি বস্ত দিলালে কোরআনি। ওনাকে জানতে হলে কোরআন ধরতে হবে। কতক্ষণ ঠিক না ব্যাঠি? আমরা ওয়াজ মাহফিলে বক্তা ওয়াজ করি, এটা একটা ক্লাস। এটা একটা কি ক্লাস? আর এই কোরআন মক্তবে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সারা বছর মাদ্রাসা আর মক্তবে যারা নাবালেগ ছেলে আর মেয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত সেখানে শিক্ষা অর্জন করবে। ফরজিয়াত কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে, এটা শিক্ষা অর্জন করবে সারা বছর। বছরে একটা দিন এলাকার মধ্যে এরকম মাহফিল হলে বক্তা একটা আয়াত নিয়ে বসবে, সেই আয়াতের ক্লাস করবে। জনগণ ক্লাসের মধ্যে সবক পড়বে এবং সবক নিয়ে মৌতের আগ পর্যন্ত আমল করবে। মরিয়া যাবে তো আমলের যাজা আল্লাহ তাদেরকে কবরে শোয়া ফুল সেরাতে নিয়ে হাসরে নিয়ে ভক্ষণ করাবে। অথচ আমরা বক্তা, আমাদের নাই তক্তা। ওয়াজে কম কি হুয়া পোক্তা, খেয়ালি না রহি বরকে তবেই না রহি, সোলা মকলা না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। 40-50 হাজার টাকার গরু যেমন ফিট খিলা মোটা বানায়, আমরাও এখন বক্তা 40-50 হাজার টাকা এই ফিট খিলে না গরুর মতো হয়ে গেছি। গরুর গোস্ত খায় মানুষের শরীরের রোগ থেকে মুক্ত হবে, শক্তি হবে, এনার্জি হবে। অথচ এখন গরুর গোস্ত খাইলে আরো রোগ হয়। ডাক্তার কয় এটা খাইয়েন না। এই জন্য কিছু কিছু মানুষ কয় এই ওয়াজ আপনারা শুনেন না, ওয়াজ শুনে তো লাভ নাই। পানি খায় লাভ আছে? পানি খায় লাভ আছে? হ্যাঁ, কে পানি খাইতেছেন ওই দিক দিয়ে বাড়া যায়, উপর দিয়ে ঢুকাইলে নিচ দিয়ে বাড়ায়, পানি তো ভিতরে নাই, তাহলে কি লাভ আছে? হ্যাঁ, লাভ নাই। পানি যদি 1 ঘন্টা শরীরের মধ্যে থাকে, এই 1 ঘন্টাতেই পানি যে উপকার করবে, তেমনি ওয়াজ মাহফিলে বসে ওয়াজ
অন্তরের কান আর চামড়ার কান দিয়া ভিতরে ঢুকায়া 1 ঘন্টা রাখলেও পানি যেমন উপকার করে ওয়াজও তেমনি উপকার করবে। কিন্তু আমরা তো ওয়াজ শুনি না, আমরা শুধু দেখি বক্তার সাইজ কত বড় বক্তা, কত বড় টুপি, তার জুব্বা কত বড়, তার টেহা কত, এটা দেখে আমরা মূল্যায়ন করি। কম টাকার বক্তা ওয়াজ করতে আসলে, ইমাম সাহেব ওয়াজ করতে আসলে আমাদের ভালো লাগে না। এই পর্যন্ত এই কয়েকজন লোক যদি আমি 40,000 টাকা নিতাম, মানে কইতে দেখে আসি গরুটা কেমন, ঠিক না? এই দেখার জন্য আসতো। এনে নিয়ত করছি এখন মিটিয়ে নিমু। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতখানা নাজিল হয় মদিনাতুন নবীতে। আল্লাহর নবীর সামনে সেই সময় 2টা গোত্র, একটা হলো আওস আর একটা হলো খাজরাজ। মদিনাতে আরো অনেক গোত্র ছিল, কিন্তু বড় বড় গোত্র হলো 3টা, একটা আওস, একটা খাজরাজ আর একটা বনি নাজির। আওস গোত্রের মধ্যে 250 জন কোরআনের হাফেজ ছিল, আর খাজরাজ গোত্রের মধ্যে 200 জনের মতো হাফেজ ছিল। নিজেরা বড়াই দেখাইতো, গরম দেখাইতো যে আমাদের গোষ্ঠীর মধ্যে হাফেজ আছে, আর একজনটা কইতো আমাদের গোষ্ঠীর মধ্যে কারি সাহেব আছে। নবীর হাতে হাত দিয়ে কালেমা ভরে মুসলমান হয়, তারা হাফেজ হয়েছে, কারি সাহেব হয়েছে। তাদের কেরাতে টান, উড়ন্ত পাখিকে জমিনের মধ্যে ফালায় দেয়। দেখেন না আমাদের কারি সাহেবরা কি টান দেয়, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, টান দেয় না? কি টান দেয় না? আবার কতগুলো মারাত্মক ভাবে টান দেয়, ইয়াসিন। আল্লাহু আকবার। এটা আমার নবীর একটা সিফতি নাম। টান দিলেই অনেক মানুষের কলিজায় খুব তরপাইতে থাকে, কারণ কোরআন এমন একটা কিতাব যে কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে। মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। ওয়াজ মাহফিলে তো কোরআন পড়বে, কোরআনের ব্যাখ্যা করবে, তাহলে তো ঈমান বাড়ার দরকার। কিন্তু আর ঈমান কমে, ঈমান আরো কমে। এর দ্বারা বোঝা যায় আমরা কোরআনের ওয়াজ না করে বাহিরের ওয়াজ বেশি করতেছি। আল্লাহ পাক রব্বুল আমিন এই আয়াতখানার নবীর উপরে মদিনাতে এমন একটা মুহূর্তের সময় দান করেছেন, যেই মুহূর্তে এই আওস আর খাজরাজ গোত্রের লোকেরা তরবারি, খঞ্জর আর তীর ধনুক নিয়ে ময়দানে হাজির। যুদ্ধ করবে। কি করবে? কি করবে? যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। একজন মুমিন আরেক মুমিনের সামনে আরেক মুমিনকে নিরাপত্তা দিবে তার জবান দ্বারা, তার হাত দ্বারা। কেমনে কেমনে কেমনে? আওস মুসলমান, খাজরাজ মুসলমান, কেমনে তারা মাঠের মধ্যে যায়? নবী আমার চিন্তিত একটা দৌড় দেয়। নবীজি দৌড় দিয়ে হারুরা নামক প্রান্তরে আসলেন। এসে দেখে সত্যি তাই, আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা সামান্য দোকানে বসা নিয়ে কেন্দ্র করে গন্ডগোল বাজায় দিছে। কিসে বসা নিয়ে? দোকানে বসা নিয়ে গন্ডগোল বাজায় দিছে। এখন যেমন গন্ডগোল হইতেছে, এখন দায়িত্বশীল কেউ নাই, নির্বাচিত সরকার নাই, চতুর্দিক থেকে শুধু গন্ডগোল আর গন্ডগোল। কথা বলেন ঠিক না বাঠে? আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা কুচক্র মহল এগুলা করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর নবী খবর পায়, একটা দৌড় দিয়া হারুনা নামক প্রান্তরে দাঁড়ায়। নবী আমার দেখতে পায় সত্যি সত্যি আওস আর খাজরাজ গোত্রের লোকেরা তরবারি আর ধনুক আর তীর নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, এদেরকে থামাবেন কি দিয়া? দুই দল যদি মারামারির আগে আর্মি, র্যাব, বিডিআর সব দিয়েও থামান যায় না। কতক্ষণ ঠিক না ম্যাডে? কিন্তু এক সময় আমরা খালি হেলমেট বাহিনী দেখলেই থেমে গেছি, এখন আর্মি দেখাও থামি না, পুলিশ দেখাও থামি না। কতক্ষণ ঠিক না ম্যাডে? আল্লাহর পয়গম্বরের তেমন কোনো সোলজার ছিল না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত। খোদাবন্দে কুদ্দুস আল্লাহর নবীর চিন্তা দূর করার জন্য কোরআনে হাকিমের
তৃতীয় নম্বর সূরার 201 নম্বর আয়াতখানা রুহুল আমিন জিবরাইলকে দিয়া নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়, নবী দাঁড়াইছেন, নবীর কপাল ঘামা আরম্ভ হয়েছে, নবীজি হেলতেছেন দুলতেছেন। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, কি হইল রে কি হইল? আওস আর খাজরাজ গোত্রের লোকেরা নবীর দিকে তাকায় একজন আরেকজনকে ডাক দিয়া কয়, যুদ্ধ করবি? দেখোস না আমাদের নেতা আইছে। নেতা কারে কয় রে মুসলমান? ইসলামী আদর্শের নেতা কারে কয়? এটা যে কোরআনের নেতা, কোরআনের নেতা এমনই হয়, ইসলামের নেতা এমনই হয়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছেন, কপাল ঘামতেছেন, আর ঘামের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ঝরাইতেছে। সাহাবায়ে কেরাম দুই দিক থেকে দুইজনরা নাক টেনে টেনে নবীজির শরীরের ঘ্রাণ উপভোগ করতেছেন। আল্লাহর নবীর দিকে তাকায়া প্রত্যেকটা সাহাবী পাগল হয়ে গেছে, হাতের থেকে তাদের তরবারিগুলো খুইলা গেছে, তারাও যেন দুলতেছে। বিন বাজাইলে যেমন সাপ, বিষাক্ত সাপ সবল দিতে আসে, সাপুরিয়া যখন বিন বাজায় এই বিনের তালে তালে সাপ দুলতে থাকে। আল্লাহর নবীর শরীরের ঘ্রাণে যেন আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা দুলতে আসে। এমন সময় একজন ডাক দিয়ে কয়, নবী আমরা আইছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, আপনারে খবর দিল কে? ওগো নবী আপনি আসছেন তো আসছেন, আপনার কপাল কেন ঘামতেছে? পাশে দাঁড়ানো হযরতে আলী ডাক দিয়া কয়, তোমরা কি বোঝো না? আল্লাহর নবীর যখন কপাল ভাঙায়, যখন নবীজি উটের উপর থেকে নিচে নেমে যান, আমি জানি সেই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো না কোনো ফতোয়া আসে। নিঃসন্দেহে আমি আলী বলতে পারি তোমাদের জন্য কোনো ফতোয়া আসছে। প্রত্যেকটা সাহাবী চমকে উঠলেন, খোদার ভয় কলিজার মধ্যে তরপাইতেছে। কি ফতোয়া আসে না জানি। আল্লাহর পয়গম্বর সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, ফতোয়া বলবো, ফতোয়া বলবো, ফতোয়া বলবো। সাহাবায়ে কেরাম কোনো কথা নাই যে বলেন বলেন বলেন। সাহাবায়ে কেরাম কান সোজা করে দিতেন আর দিল সোজা করে দিতেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আমার তেলাওয়াতকৃত আয়াতখানা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলতে দেরি প্রত্যেকটা সাহাবী নিজেদের তরবারি আর খঞ্জর উঠায় আর দূরে ফিকা মারে। খোদার ভয় কলিজার মধ্যে নিয়ে কদমে লুটা যায়। ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ভুল করেছি, তরবারি উঠাইছি। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। যদি তোমার হাতের দ্বারা, তোমার কথার দ্বারা অপর মুসলমান কষ্ট পায়, তোমার ঈমান ভঙ্গ হয়ে যাবে, তুমি মুমিন থাকতে পারো না। আর মুমিন কখনো কবরে বাস করতে পারে না, মুমিন কখনো পুলসিরাত বিজলি রাখে। সাহাবায়ে কেরাম গন্ডগোল ভুলে গেছে। কি ভুলে গেছে? গন্ডগোল ভুলে গেছে, তরবারি ফেলে দিছে। ডাকতে কত বুঝি নাই, এ কারণে ক্ষমতার চেয়ার নিয়ে আমি মারামারি করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী। অতএব কেন দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার দোকানে বসা নিয়ে তোমরা হাফেজ আর তোমরা কারি মারামারি করবে কেন? আমরা ভাই ভাই সবাই ট্যাক্স দেওয়া সংসদ চালাই, এমপি মন্ত্রীকে চালাই, কেন এর মধ্যে গন্ডগোল হবে? গদিনিয়া বদল হয়ে যায় না, কিন্তু তা না, আমরা তো ছাড়তে চাই না। কথা বলেন ঠিক না বাড়ি? हालात मुसलमान देखे के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हमकार नहीं, मुश्किल में फंसी जा देखे के अब दिल होने के आंसू रोता है। দুনিয়ার বিপদে পড়লে কেউ আগায় না, বন্ধু পালা যায়, বন্দুক পালা যায়। কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র স্বার্থের টানে মানুষ মানুষকে ভালোবাসে, বান্দীদেরকে ভালোবাসে স্বার্থ ছাড়া। রে ভাই, আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহর কোনো লাভ আছে? হ্যাঁ, আমাদের চাইতে অনেক বেশি হায়াত আলা মানুষ চলে গেছে, অনেক অনেক টাকা আলা মানুষ চলে গেছে। তাদের কাছ থেকে আল্লাহ উপকার নেয় নাই। আল্লাহ আমাদের দ্বারা কোনো উপকার নেয় না। আমাদের দিয়া আল্লাহ যে কাজগুলো করায়, এই কাজ করাইলে আল্লাহর লাভ না আমাদের লাভ? হ্যাঁ, আমাদের লাভ। কিন্তু আমরা তো আঙ্গুল লাভ বুঝি না, শয়তানের মতো আমরা খালি পরের লাভ বুঝি। যেমন আমাদের আব্বাকে
সর্বপ্রথম ধোকা দিবার গেছাল যায়, সেটা পারে নাই, আঙ্গো মার কাছে গেছে, যায় কান্দে। মহিলাগর দিল নরম, মহিলাগর কি নরম, দিল নরম। শয়তান শয়তান একজন নারীর সুরত ধরে আঙ্গো মা হাওয়া আলাইহিস সালামের সামনে যা কান্দে। মা ডাক দিয়া কয়, কে গো বোন, তুমি এমন করে কেন কাঁদতেছো? ডাক দিয়া কয়, হাওয়া, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি তোমার জন্যে। আজকে আমাদের জন্য কত মানুষ কান্দে, অথচ আমাকে আর কাঁদে 2,40,000 টাকা কইরা ঋণ হইল ফান্দে। এই কথা কোন ঠিক না ভাই? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এরপরেও ঠিক। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, ওইদিকে আমি যাওয়ার চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলছে তো নবীর কদমে পড়ে গেছে। নবীজি ডাক দিয়া কয়, না না না, ওয়াজের দাম বেশি না চার দাম বেশি? কিসের দাম বেশি? ওয়াজের দাম বেশি। আপনারাও পান খান, আমিও পান খাই, কিন্তু আপনারাও খাইয়েন না, আপনারাও খাইয়েন না। পান খানা সের হিলানা, লব হেলানা চাহিए, চলতে वक्त आशिकों का दिल भुलाना चाहिए। आए रास्ते रास्ते नाक मिनवर कान चुनू, पाए गुलती और हेलती दुलती चलती है, रास्ते रास्ते घुरुस पुरुष को जहन्नामी करती है। এখানে খাওয়া দাওয়া করে যেন আমরা জাহান্নামের সার্টিফিকেট না পাই। কথাটা ঠিক না ভাই? এটা খাওয়ার জায়গা না, এটা ইবাদতের জায়গা। এই ইবাদতের জায়গার দাম কত জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এখানে যারা বসে থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, খালি এই কান দিয়ে ঢুকাবে আর এই কান দিয়ে বাইর করে দিবে। ভিতরে 12,000 কিলোমিটার রক পাড়ি দিয়ে এই কান দিয়ে বাড়ান লাগবে। তাহলে এই রকগুলোর ভিতর দিয়ে ওয়াজগুলো গেলে এই রকগুলো সতেজ থাকবে, এই রকগুলো সতেজ থাকবে, মানুষ সুস্থ হবে। এজন্য খাওয়ার দান্দায় গেলে আর কথার দান্দায় গেলে ওয়াজ ভিতরে ঢুকবে না। লাস্টে দোষ হবে বক্তার, কি ওয়াজ করলো, খালি টেয়া গেল। কথা কন ঠিক না ভাই? আসলে আমাদের এখন ওয়াজ মাহফিল হয়েছে গজল আর টান আর গান দিয়া। এই জন্য আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা ইউসুফ নিজামী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার তো ভয় হয় কিছুদিনের মধ্যে ওয়াজ মাহফিলগুলো রঙ্গমঞ্চ হবে। আসলেই হয়ে গেছে। বক্তা দাওয়াত দেই যেগুলা রঙ্গমঞ্চ, তাফসির মাহফিল, তারপরে কবরস্থানের মাহফিল, মসজিদের মাহফিলে যা ছায়াছবির গান কয়া গোলক অনেক পটায়া 60-70 টাকা নিয়েও বড় লোক। কথা কয়, অথচ মসজিদের ইমামের বেতন বাকি, অথচ মাদ্রাসার হুজুরের বেতন বাকি। কথা বলেন ঠিক না ভাই? কষ্ট পাইলেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেবে, এখন ভয় পাইলা ওঠো, যথাযথ ভয় করতে হবে। কোন কাজ করার আগে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। তোমরা তরবারি নিয়ে বাড়াইলা, আগে ভয় আসিল না? কয় হুজুর ভয় তো ছিল, কিন্তু এমন ভয় ছিল না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ব্যাখ্যা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আমি প্রথমে শুরু করেছিলাম, আল্লাহ ডাক দিতেছে, আই লাভ ইউ কুম, আমি তাদেরকে ভালোবাসি। হে ইমানদারেরা, তোমরা শোনো, তোমরা তো যাইতেছ দুনিয়ার বুকে, থাকতেছ, তোমাদেরকে আমি আল্লাহ একটু সতর্ক করে দিতে চাই। দুনিয়ার বুকে থাকো, কিন্তু আমি আল্লাহকে ভয় করে থাকো। কারণ এই দুনিয়ার মালিক আমি, দুনিয়ার মালিক ওই ট্রাম্প না। দুনিয়ার মালিক ওই আমেরিকার প্রেসিডেন্ট না, জর্ডানের প্রেসিডেন্ট না, কুল কায়নাতের মালিক হইলাম আমি। দুনিয়ার বুকে দুনিয়া চালানোর জন্য আমি যাদের কাছে ইজারা দিছি, ওরা হইলো ইজারাদার। ওদেরকে ইজারা দিই 5 বছরের জন্য। ওর থেকে বাজে নাই 5 বছর চালাবি, জোর করে যদি থাকো, আমি আল্লাহ ইচ্ছা করলে কার ধরে নামাই দিতে পারি, পানির মধ্যে চুবাইতে পারি, দেশ থেকে পলায় দিতে বাধ্য করতে পারি। হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাই? এজন্য আমি আল্লাহকে ভয় করে থাকো। যতক্ষণ আমি আল্লাহকে ভয় করবা, ততক্ষণ তোমাকে দেখে গোটা পৃথিবী ডরাবে। সুবহানাল্লাহ। যখন তুমি মানুষকে ভয় দেখাইতে চাইবা, তখন মানুষ ডাক দিয়ে বলবে, তুই ভাত খাস, আমি কি খিচুড়ি খাই? কি কর, আমি কি খিচুড়ি খাই? তুই যদি ভাত খাস, আমি খিচুড়ি খাই। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, এ কারণে কাউকে চ্যালেঞ্জ দিতে গেলে আগে নিজেকে চ্যালেঞ্জ দিতে হয়। আমি যদি বলি, শ্রোতারা সাবধান হয়ে যাও, আমার দিকে 3 আঙ্গুল আছে, এরা ডাক দিয়ে বলবে, বক্তা রে তুই একটু ঠিক হয়ে যাস।
এই কথা বলেন ঠিক না বেঠে? আরে বুঝা যে মাথা ঝুঁকায় তাদের বুঝায় কে, আর না বুঝা যে মাথা ঝুঁকায় ওদের ভূতে ধরেছে। আসলে কি আপনার ভূতে ধরছে? ভূত বলতে কিছু আছে, আছে হইল শয়তান। আমি ওই দিকে যাবার চাই না। আমার এই তেলাওয়াত কি তো আয়াত খানার ব্যাখ্যা করতে গেছেন ইমাম গাজালি। কে? ইমাম গাজালি। এই আয়াত দিয়ে ওয়াজ করতেছিলেন। 18 জন মানুষ মাহফিলের মধ্যে জ্ঞান হারায়া নয়, মানুষের 18 জন মানুষ ওয়াজ মাহফিলের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। হায় হায়, কয় কি কি শোনালো আমাদেরকে কোরআন থেকে ইমাম গাজালি। এই জন্য কবি কয় রহ গিয়া নিসমাজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গাজালি না রহি। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজানের ধ্বনিও আছে আগের মতোই, সেই বেলালি কণ্ঠলাহান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, সেই আলী হায়দার আর ওসমান নেই। বেলাল যখন আজান দিত, বিলালের আজান ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল, সামনের দিকে 33 মাইল, পিছনের দিকে 33 মাইল, আর উপরের দিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া আরশে আযিমে যায় ধাক্কা লাগতো, আরশে আযিম কেঁপে উঠতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ছিল বিলাল, এ ছিল বিলাল, এ ছিল বিলাল। 33 মাইল দূর থেকে আজান শুনে নামাজ পড়তে আসতো। কোনো গাড়ি ছিল না, প্যারাডো ছিল না। কেমনে আইতো, কেমনে আইতো? আজানের আকর্ষণে মাটি পেঁচাইতে থাকতো। ইশক কি দুশওয়ারে यूने दर्द या कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। जियादे इश्क आशिक ताज़गिया, जिक्रे ও বুলন্দ আওয়াজে গিয়া ছিল আশিক, আজানের আশিক। 30 মাইল দূর থেকে এসে একামত ধরছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো পাগলার পাগলামি, ইশকের খেলা, সকলেই বোঝে না। আরে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, ইমাম গাজালি বক্তব্য দিত, শ্রোতাগুলো এমন ভাবে বক্তব্য শুনছে যে এই বক্তব্যটা শোনার কারণে নিজের হৃদয়টা একটু আটকে গেছে, স্ট্রোক করে মাঠের মধ্যে মারা গেছে। আর এখন কাশতি কাশতি মরে না, ওযু যায়। কথা ঠিক না বেড়ে? এই জন্য কইছে ওয়াজে কম কি ও পুখতা খেয়ালি না রহি, বরকে তবেই না রহি, সোলা মকলা না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। ইমাম গাজালি বলেন, হে পৃথিবীবাসী, আমি বক্তা, তোমরা শ্রোতা, শুনতে হবে কথা। এই আয়াতের ভিতরে আল্লাহ 48 খানা আয়াত অক্ষর দান করেছেন। 48টা অক্ষর দিয়া আয়াতখানা সেট করে আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে ধনকুন্টির লোকেরা, তোমাদের ভিতর থেকে যারা মুসলিম ইমানদার দাবি করো, তোমাদেরকেই বলতেছি, তোমরা যেহেতু মুসলমান দাবি করো, তাহলে আমার ভালোবাসার প্ল্যাটফর্মের প্রেমিক তোমরা, তোমাদেরকে আমি ডাকতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি সত্যি ইমান মুসলমান দাবি করো, তাহলে আমি আল্লাহকেই ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকেই ভয় করো। অথচ আপনাকে দেখে প্রতিবেশী ভয় পায়। আপনার রাস্তার কাছে বাড়ি, ওর বাড়ির ভিতরে আপনি কবে যে যাবি না, তো ঠ্যাং ভেঙে দেব। অথচ ভয় করার কথা ছিল আল্লাহকে। আপনাকে ভাই, তুমি আমার পিছনের বাড়িতে থাকো, এই যে একটু রাস্তা করে দিলাম, এখান থেকে তুমি যাতায়াত করো, মসজিদে যাইও, আমার ভিতরে আল্লাহর ভয়। অথচ আমরা মুসলমান, অন্যের জায়গা দিয়ে নিজে যাব, কিন্তু অন্যকে নিজের জায়গায় পা ফেলতে দিব না। এই কথা কোন ঠিক না বেঠে? তো সামান্য একটু রাস্তা যদি আপনারা হাঁটার জন্য না দেন, আপনারা মরে গেলে মানুষের জায়গা ছুঁয়ে থাকবেন, থাকবেন দিব, থাকবেন দিব, কবে কোন তার পাশনা রক্ত লেন থেকে হরা তাড়াতাড়ি। এই জন্যে আল্লাহর রাসূলের বিধান, আল্লাহর রাসূল মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আল্লাহর রাসূল মক্কাতে কবরস্থান বানাইছেন, মদিনাতে কবরস্থান বানাইছেন। মদিনায় আসার পরে সর্বপ্রথম একজন সাহাবী মারা গেছে, যার নাম হযরতে উসমান ইবনে তালহা, উসমান ইবনে মাজউন, উসমান ইবনে মাজউন মারা গেছেন। আল্লাহর রাসূল সর্বপ্রথম জায়গা ক্রয় করে উসমান ইবনে মাজউনকে মাটি দেওয়ার জন্য
কবরস্থান বানাইছেন, এরপরে সেই কবরস্থানে 10,000-এর ঊর্ধ্বে আল্লাহর নবীর সাহাবীর কবর সেই জান্নাতুল বাকি কবরস্থানে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কবরস্থান বানাইছেন, আর আপনারা নবীর উম্মত এত মানুষ এই মহল্লার মধ্যে, সেই 100 বছর আগে লাইনের ওপর কবরস্থান, এখন ঝাড়ে জঙ্গলে মাঠে ঘাটে মানুষগুলোকে কবর দিতেছেন, মানুষগুলোকে কবর দিতেছেন। কুকুর যাইতেছে, বাপ বেঁচে থাকতে বাপের শরীরে মশা পড়তে দেন না, বাপ সন্তানের শরীরে একটা বালু পড়তে দেয় না, আর সেই বাবা চলে গেছেন অন্ধকার কবরে। আজকে বাবাকে নিয়ে যায় রেখে এসছেন কবরের করে, বাবার কবরের পাশে নিয়ে যায় গরুর লাদা জড়ো করে ইরিগারার সময় সেইটা নিয়ে যায় খেতে সার দেন। হ্যাঁ, এই মুসলমান কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? এই যুবকরা আপনাদেরকে ডেকে নিয়ে আসছে, যুবকরা আপনাদেরকে এই মাহফিল উপলক্ষে ডাকছিল। এর আগে 25 জন যুবক আসিল, আজকে বলে যুবকই নাই কাজ করার। আমি শুনে তো একেবারে আশ্চর্য হয়ে গেলাম, কয় কি কবরস্থানের মাহফিল আর এখানে যুবকরা কাজ করবে না? আমাদের খাবার দেওয়ার মানুষ নাই, পানি দেওয়ার মানুষ নাই, 2-4 ট্যাংরা খালি দৌড় পারতেছে। এই জন্য আমি অন্য ওয়াজ করতে চাইছিলাম, ঘুরে এই ওয়াজই করলাম যে যেটা দরকার, যে রোগ সেই রোগের মলম না দিলি পারে রোগ সারব না, আর মলম জাগা মতো দেওয়া লাগবো। গুতা খাইছে ওই ভবানীপুর থেকে আসতে ইটের হাতে, এখন ডাক্তারের কাছে চান্দাইগড়া থেকে ওষুধ কিনছে। ডাক্তার কয় যেখানে ব্যথা পাইছো এখানে লাগাও। ও এখান থেকে আবার একটা গেছে সে ভবানীপুর, যায় সেটা সেই গাছে মলম পাকা দিয়ে বাড়িতে সে আবার যায়, আবার এই যে মলম পুরো ব্যথা ভালো হয় না। তো আমাদের অবস্থা এরকম, কথা কোন ঠিক না বাঠে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ শেষের বাক্যটুকের ভিতরে শুধু 6টা অক্ষর লাগাইছেন, মুসলিমুন। মিম বলেন, সিন, লাম, মিম, ওয়াও, নুন, মুসলিমুন। মুসলিমুন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার আদরের বান্দা। এবং এখানে কিন্তু খালি পুরুষ মানুষের কয় নাই, মহিলাকারেও কইছে। আমার মা বোনটা আছে না, হ্যাঁ আবার কব যে কি হুজুর নিয়ে আইলো, খালি হেকারেই কইলো, আমার আর কিছুই কইলো না। ঠিক না? আচ্ছা, আল্লাহর বান্দা আমরা না? আমাকে কে বানাইছে? মহিলা করে কে বানাইছে? কে বানাইছে? কোরআন কার কথা? কোরআন পুরুষের জন্য যেমন মহিলার জন্য, আরো জোরে, পুরুষের জন্য যেমন মহিলার জন্য তেমন। নবী মহিলার জন্য যেমন পুরুষের জন্য তেমন। ওয়াজ মহিলার জন্য যেমন পুরুষের জন্য তেমন। পুরুষের জন্য ওয়াজ মানা যেমন পুরুষের জন্য মানা তেমন। পুরুষে যেমন মরে গেলে কবরে যায়, তোরাও কবরে যাবি। ঠিক না ভাই? ঠিক এক কথা কোন ঠিক না ভাই? কিন্তু একটু বেশ কম আছে। আমরা যাবো 3 কাপড় নিয়ে, আর তোমরা যাবা 5 কাপড় নিয়ে। অথচ বাইসিয়া থাকতে আমরা হুজুররা 5 কাপড় পরি, আর ওরা বাইসা থাকতে পরে 3 কাপড়। এনেও বেজাল আছে, যদি সুযোগ পাই বেজাল ছাড়াই দিমু। আছেন তো? আমি 10টায় আইছি, 10টায় তুলে দিলে আমি 2 ঘন্টা ওয়াজ করতাম। মূলত 11টায় তুলে দিলে আমার সিস্টেম হলো 1 ঘন্টা ওয়াজ করার। কিন্তু ঠকলে আপনারা ঠকবেন, আমি ঠকবো না, ভিজিট ঠিকই পাবো। ঠিক না ভাই? না, আধা ঘন্টা বেশি কইলে মানুষ ওভার ডিউটি করলে বেতন পায় না। কিন্তু ইমাম সাহেব ওয়াজ মাহফিলের বক্তারা ওভার ডিউটি করে জিন্দগিতেও কোনোদিন বেতন পায় নাই। এ বেইনসাফি করার কারণে, ইমানদার বেইনসাফি করার কারণে কবরের মধ্যে যে আপনাদের ধরা খাওয়া লাগবে। যারা কবরের মধ্যে বয় আছে না, নাই সব জায়গাতে ওভার ডিউটি দেয়, কিন্তু এই হাদিয়া আর ওভার ডিউটির বেতন মৌলবীরা পায় না, আর হইলো বক্তারা পায় না, ইমাম সাহেবরা পায় না। কি হুজুর আপনি এত টাকা দিয়ে কি করবেন? আপনারা হুজুর মানুষ, কেন হুজুর মানুষ দিয়ে আমাদের ভালোবাসা নাই? আল্লাহ পৃথিবীটাই সৃষ্টি করছে ভালোবাসার ফাউন্ডেশন উপরে, আর সেই ফাউন্ডেশনের মধ্যে আমরা একটু বহুতই আছি। তোর চাইতে আমাদের ভালোবাসা বেশি। কথা ঠিক না বলে? তোর চাইতে আমার ভালোবাসা বেশি, তোর 3-4টা আর আমাদের 3-4টা না। আমরা নিয়ত আছে 4টা, কিন্তু এখন পালি একটা। স্বার্থ কম, কম, এই জন্য একটা পালি টেয়া দিলি 4টা। কি কাল আছেন না? আলহামদুলিল্লাহ। যদি খালি টেয়া দেয়, 2টা হাত তুলে আশেপাশে টেয়া দিলি তো আমি নিয়ত করছি, তো টেয়া দিলি করবো। কি কাল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মূলত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ, এই হুঁশিয়ার শব্দ দিয়া আল্লাহ পরে আবার ডাক দিয়া কইতেছে অতক্ষণ পর্যন্ত মরিস না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবি। তাইলে মুসলমান হয়ে মরলে লাভ কি, আর মুসলমান না হয়ে মরলে ক্ষতি কি? তাহলে মুসলমানই বা কারা? মুসলমান শব্দের আবিধানিক অর্থ কি বলেন? কোন মুসলমান মানে কি? মুসলমান মানে কি? দেখছেন এতদিন ধরে মুসলমান গরুর গোস্ত খান, বিয়ে করছে, এটা তো মুসলমান মানে কি এটাই জানেন না। তাহলে লাভ হইল কি? লাভের আশায় আইসারে ভবে করলা রে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিনলি তামা শিশারে, এ পারে তোর বসত বাড়ি রে, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পারি দিতে কেমনে করলি আশা রে, এ পারে তোর বসত বাড়ি রে, ওই পারে তোর বাসা। ওই বাসায় যাওয়ার জন্য আল্লাহ ডাক দিয়া কয় ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আকবার। এই আল্লাহর জান্নাতে যেতে চাও কারা? এটা হাত তুলে দেখাও যেতে চাই তো। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যাব মোরা যাব রে জান্নাতে যাব রে। কই যাবেন? হাত খাটো কে? যাব মোরা যাব রে জান্নাতে যাব রে। কি নিয়া যাব রে? আর কি নিয়ে যাব রে? আর কি নিয়ে যাব রে? বউ নিয়ে যাবেন না? হ্যাঁ কি কয় সব বলা? এটা কি কয়? হুর পুরুষের কদর বোঝে না, হুর পুরুষের কদর বোঝে না। নাবালেক মেয়ে স্বামীর কি হক এবং স্বামীর কি কদর এটা বোঝে? কি করে এটা বোঝে? খালি চকলেট খাওয়া বোঝে, বরফ খাওয়া বোঝে, স্বামীর কি হক এটাও বোঝে না। যদিও কেউ কয় মা আমায় বিয়া দিয়া দে, ঠিক না ঠিক না, কিন্তু বিয়ার কি মজা আর বিয়ার কি সাজা এটা কেউ বোঝে? যখন বিয়ে হয়েছে এরাই বোঝে। মহিলারা পিছনে আছে না? মহিলারা ওরা বুঝতেছে হুজুর কোন একটু এই সব বলাইছে কেন জ্বালায় জীবনটা কি কর ঠিক না? জীবনটা মধু খাওয়া সন্ন্যত। আমি প্রত্যেক দিন কই আমাকে একটু মধু দিও, একদিন দুই দিন পর পর মধু দিয়ে আর দিব না, মধু দিব না, দিব না কইলে আমি হলো এখনো কিন্তু আল্লাহর বিধান আছে মাসরা হওয়া সুলা যাওয়া রুবা ওখানে বেশি দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমাম গাজালি ডাক দিয়া কয় হায় হায় এ আমার শ্রোতারা, আল্লাহ ডাক দিয়া কয় তোরা মুসলমান না বলিস না, তাহলে মুসলমান হওয়া যাবে কেমনে? ধানের রাইস মিলের মধ্যে ধান দিলে চাইল হয় এমনে, খাবার মিলের মধ্যে গম দিলে আটা হয় এমনে, শস্যের মিলের মধ্যে অয়েল মিলের মধ্যে শস্য দিলে তেল হয় এমনে, তাহলে মুসলমান হয় কেমনে? নুনু কাটার নাম মুসলমান। মুসলমান না হয়ে মরতে আল্লাহ পুরুষকেও নিষেধ করেছে, নারীকেও নিষেধ করেছে। তাহলে আমরা না হয় কাইটিয়া সাইটিয়া মুসলমান হইলাম, ঠিক না ব্যাডি? কথা কন ঠিক না ব্যাডি? আমার মা আর স্ত্রী আর কন্যারা এরা মুসলমান হবে কেমনে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি চিন্তায় পড়ে গেলেন, চিন্তার সাগরে ডুব দিলেন। আল্লাহর প্রেমের আশিকি যারা, মারেফতের সাগর তারা, ডুব দিলে ডুবারু হবি, মনি মুক্তা খুঁজে পাবি, পূরণ হইবে মনস্কাম। বামস্তলের দুই আঙ্গুল নিচে কলম, সাগরের মোকাম। সাগরে সাঁতার দিয়া ইমাম গাজালি আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এই আয়াতের ভিতর থেকে মাখন উঠাইয়া দেয়। এ কারণে ইমাম গাজালির নাম গোটা পৃথিবীর বুকে রয়। এই ইমাম গাজালি ইলম অর্জন করতে যায় শুধু বিসমিল্লাহ কয়, পানির উপরে পা দেয়
আর গোটা নদী পার হয়ে যায়। আল্লাহু আকবার। আউলিয়া নে কার দুনিয়ায় ইখতিয়ার, আউলিয়া নে কার ওকবায় ইখতিয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলে অলি বিদ্বেষী, আমরা বলে পীর বিদ্বেষী। আরে আমরা তো পীরের মুরিদ, আমরা ইমাম গাজালিকে পীর মানি, পীর মানি ইমাম গাজালিকে, পীর মানি শাহজালালকে, শাহপরানকে, এরা আমাদের উত্তরসূরি। অথচ ভণ্ডরা আমাদের আইকে আলা বাস না চাইছে ঢুকা দিয়ে কয় ওয়াহাবি, আমরা ওয়াহাবি ইহাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমস্ত শ্রোতারা মনোযোগ দিয়ে বসে আছে, ইমাম গাজালির মুখের দিকে তাকায় আছে। কি কয় ইমাম গাজালি? ডাক দিয়া কয়, এই আমি মারেফতের দরিয়ার থেকে তোমাদের জন্য এই 6টা অক্ষরের কিছু মানিক পাথর উঠায় রাখছি, নিবানি নিবানি। কে না নেয়, কে না নেয়? আজকে আমাদের ওয়াজ মাহফিল থেকে খালি বক্তার ভণ্ডামি আর গুন্ডামি, এটা দেখে নিয়ে যাই আমরা। এটা হুঙ্কার দেওয়ার জায়গা নাই। হুঙ্কার মাঝে মাঝে দেওয়ালে করতে হবে না। চা গরমও খাওয়া যায়, ঠান্ডাও খাওয়া যায়। সৌদি আলাদা চার মধ্যে বরফ ঢেলে দিয়ে আরে মক্কা থেকে মদিনা পর্যন্ত এক কাপ এগারে খাতি খাতি আছে, এক কাপ এত বড় খাতি খাতি মক্কার থেকে পুরা একেবারে মদিনা পর্যন্ত খায়। গরমটা খাইছে, খাওয়া ঠান্ডা হয়েছে, বরফ দিয়ে আবার খাইতেছে। আল্লাহ বলেন তোমরা ওয়াজ করবা আমার বান্দাদেরকে সহজ সহজ উদাহরণ দিয়া, আমার বান্দাদেরকে বুঝা বুঝা আমার পথে আনো। তুমি দারোগা না, তুমি চকিদার না, চকিদারের দায়িত্ব পিটানো না, পুলিশের দায়িত্ব পিটানো না। অবৈধ ক্ষমতা পায়া যদি পিটায় তাহলে যেমন হয়, অবৈধ সময় পায়া বক্তাও যদি এরকম হুঙ্কার দেয়, ওর খবর আছে। কথা কোন ঠিক না? কষ্ট পাইলেন আপনারা? আমি কি রাজনীতি করছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকেই বলতেছেন মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে চাইতো কারা কারা? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, হাত টান টান করে আল্লাহ বলেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসলমান না হব ততক্ষণ পর্যন্ত আজরাইল পাঠাইও না। আমিন কোন? আরো জোরে কোন আমিন। আপনার মহিলাকেরও এই আদা, মাগো আদা করো, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত যেন না মরো। মুসলমান হয়ে মরলে আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মুসলমান হয়ে যদি কেউ মরে তার কবরটা হবে জান্নাতের বাগান, আর মুসলমান না হয়ে যদি মরে তার কবরটা হবে জাহান্নামের গর্ত। তাহলে জান্নাত আরামের জায়গা, জাহান্নাম কিসের জায়গা? কষ্টের জায়গা। একটুখানি কষ্ট হলে আল্লাহ সব মানুষ এক সহে পড়ে, আমাকে সহে পড়ে না। মৌত দেও, মরিবার দিয়ে চাও, মরার পরে কি খাদ্যেল পদ্যেল আর কুচুম দেল। একবার চিন্তা করলে না? কতক্ষণ ঠিক না বলে? এই জন্য আল্লাহ রাসূল বলছে মরণের দোয়া কয়ো না, হায়াতের দোয়া কয়। আল্লাহ তুমি এবারে হায়াত দাও। আমাদের দেশের এই কথাটা বেশিরভাগ যারা কয় এরা হইল মহিলা, এরা হইল নারী। নাকে চাতল, ওরা খালি কথা কথা বলতে আল্লাহ মানে ওরা মাইরাও জিতবো, কান্দাও জিতবো। আপনার এলাকার মহিলারা ভালো হয় না, এলাকার কথা কইতেছি ঠিক না? মাইরাও জিতবো, কান্দাও জিতবো, স্বামীর থেকে টেহা নিব, আমার ফের কোনো জীবনে কিছু দিলে না। কথা ঠিক না? মানে কুড়া 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 ছেলেন মুরগি ছেলে, এই মুরগি যতই খুদ দেন খাওয়া যায়, ওইটা এমুক একবারই অমুক একবারই, তা খাই নাই। আবার যাওয়ানের দানে মুখ দিছে, তবে মা তো কই নাই। মা অন্য এলাকার কথা কইলাম। মুসলমান কেমন হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমারও ধান্দা থাকবে, আমি আজকে আপনাদের সম্মুখে মুসলমান বানানোর ডাক্তার। আপনারা আমার কি? আমার কি? আরো জোরে, আরো জোরে রোগী। তাইলে বাংলাদেশে এমন কোন হাসপাতাল আছে যে এই হাসপাতালে রোগী ভিজিট না দিয়া ডাক্তার চিকিৎসা দেয়? দেয় দেয় দিছে কেউ? হ্যাঁ দিছে কে? তাইলে আমরা কেন দেব? তাইলে আমাকে কেন ফতোয়া দেয়?
ডাক্তার একবার কন দাঁত ভেঙে দিব, আমরা তো আর দাঁত ভেঙবার পারি না, এই জন্য খালি ইজার লাই কয়েক কেলাই। কতক্ষণ ঠিক না ভাই? বুঝ নেওয়া লাগবে আপনাদের। কষ্ট পাইলেন? বাইরে বসো, বাইরে বানাইছি বসো। বুঝবা কি ঠেলা, আমরা লিখবি অনলি ঠিক না? আমরাও বাড়ির থেকে আসবে না, তোরাও বাড়ির থেকে আসবো না। তাহলে আমরা মুসলমান হতে চাই। মুসলমান হতে গেলে 6টা জিনিসের চাহিদাকে পূরণ করতে হয়। বাংলাদেশ সরকারের কোনো সরকারি চাকরিজীবী যদি সরকারি লেভেলে চাকরি করতে চায়, সর্বপ্রথম একটা ফর্ম উঠাইতে হয়। এই ফর্মের মধ্যে কিছু ঘর আছে, এই ঘরগুলো পূরণ করতে হয়, ঠিক না ভাই? তাহলে সরকারের ঘর যদি পূরণ করে সরকারি চাকরি নিতে হয়, বাংলাদেশের নাগরিকত্ব পাইতে গেলে যেমন যেমন আপনাকে ভোটার আইডি কার্ড থাকতে হয়, ভোটার আইডি কার্ড পাইতে হলে আপনাকে জন্ম নিবন্ধন থাকতে হয়, জন্ম নিবন্ধন পাইতে গেলে আপনার টিকার কার্ড থাকতে হয়। টিকার কার্ড যদি না থাকে, আগেকার যুগে কার্ড ছিল না, টিকার চিহ্ন আসাল পোড়া দিয়ে দিয়ে বলে টিকা দিতে হাতের উপরে তারা খাইলা চিহ্ন থাকছে, কথা দিয়ে দিছে। এরা তো বুঝবো না, এরা খালি দেখছে করোনার টিকা, ওষুধ নাই, খালি ফো দিতে আর বাড়ি করছে। কি দিলেন? দিছি, যাও গা, ঠিক না? একটার লেগে বাঁচাইছে, আরো একটা বিপদ আমাদের গাড়ে চড়াই দিছে। বাঁচাইছে করোনার থেকে আর ঢুকাই দিছে চুলকানি। হাইরে বাজার চুলকানি, বাজারে আর চুলকানির ওষুধ নাই। 20,000 40,000 টাকা চুলকানির জন্য শেষ করছে। ওটাও কিনছে, কইছে ফ্রি, অথচ আমাকে টেয়া দিয়ে নিয়ে এসে কয় দা। যেমন আমাদের দেশের মহিলা আছে না, স্বামীর পকেটে টেয়া চুরি করে নিয়ে যায়, বাবার বাড়ির থেকে ঘুরে এসে ঘাস রাস্তার থেকে শাড়ি একখান কেনে সুন্দর দেয়া, একটা ইতাহানি পাইলা কেনে নিয়ে এসে শাশুড়ি কয় বোমা এগুলো ঘর থেকে নিলে আমার বেটার বলে টেয়া। হ্যাঁ, এটা আমার ভাই দিছে। কি আমার ভাই? দেখছেন না, স্বামীর পকেট থেকে চুরি করে নিয়ে ঘুরে এসে কয় স্বামীর বাড়ির থেকে দিছি, বাপের বাড়ির থেকে নিয়ে আসি। আপনাদের এলাকার মহিলারা হয়তো এগুলা কয় না, আমাদের এলাকার মহিলারা এগুলা কয় মাঝে মাঝে। এই জন্য আমাদের এলাকার মহিলা আপনাদের এলাকায় বিয়ে হয় নাই, আপনাদের এলাকার মহিলা আমাদের এলাকায় বিয়ে হয়েছে, ওরা ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা। তাহলে মুসলমান কার নাম? মোসের নাম, দাড়ির নাম, চুলের নাম, পাঞ্জাবির নাম, জুব্বার নাম, মসজিদ বানাইছি এর নাম না। আসলিম থেকে মুসলিম। আল্লাহ ডাক দিয়ে কয় মুসলমানদের একটা পিতা নাম হলো ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম। ও ইব্রাহিম আসলিম। ইব্রাহিম কয় ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আকে লুতফে খেশরা ইজহারে কাস বা খলিলা সেনারে রাগুল জারে কার। ইব্রাহিম কয় আল্লাহ আসলিম, আমি আত্মসমর্পণ করছি। তাহলে মুসলমান যা হবে তাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে? আরো জোরে, কার কাছে? কার কাছে? আত্মসমর্পণ। ভাই আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। আল্লাহ কেন আত্মসমর্পণ? হ্যাঁ, ওই যে আম চুরি করছে সেরা, চুরি হলে ফেলি তোমার ক্ষমা করে দেন, এই ক্ষমা না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো আল্লাহ কোরআনে যত আদেশ করেছেন, যত আদেশ করেছেন আর যত নিষেধ করেছেন। এই ভাই, এই ভাই, রংসাটা জিন্সের প্যান্ট পরা ভাই, পাঞ্জাবি वाला ভাই উঠে যাস না সোনার ভাই। আমি আল্লাহ পিছন থেকে ঘুরে আসি। তাহলে আমার শ্রোতা গেলে আমি যাওয়ার পারবো না। ভাবি ডাকছে, যাই ভাবি ডাকছে, এখন বেজাল। ভাবি না ডাকলি গেলি, ঠিক না? মুসলমান আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে আমরা যদি মুসলমান হই, আমরা পুরুষগুলো আদেশ মানবো কার? নিষেধ মানবো কার? মহিলারা মুসলমান হতে গেলে আদেশ মানবে কার? নিষেধ মানবে কার? আল্লাহর আদেশ আর নিষেধের মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে একটা আদেশ হলো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আইসা যত আদর্শ মানুষের লাগে সমস্ত আদর্শগুলো আল্লাহ পাক নবীর মধ্যে দিয়ে দিয়ে ডাক দিয়া কয়, এই পৃথিবীবাসী তুমি কি করবা, কেমনে আদেশ মানবা আর কেমনে
হাসানা, আমি কোনটা ছাড়বো আর কোনটা মানবো, কোনটা করব আর কোনটা করব না, এটা নিতে হবে যার কাছ থেকে, সে হলো আমার আপনার নবী। বলেন কে? আরো জোরে, কোন নবী? কোন নবী? প্রথম নবী না শেষ নবী? প্রথম নবী না শেষ নবী? আরো জোরে, প্রথম নবী না শেষ নবী? সব নবিयों से आला मेरा काले कमली वाला, सब नबियों से आला मेरा काले कमली वाला, काले कमली वाला आका, काले कमली वाला आका, शहर मदीना वाला, सब नबियों से आला मेरा काले कमली वाला, सबसे भाला वो वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हासाना, নবীজির একটা আদর্শ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। আল্লাহর নবীর পিছনে পিছনে এক নয় দুই নয় প্রায় ৩৫০০ সাহাবী আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়। আল্লাহর পয়গম্বরের হাতে মক্কাতে সর্বপ্রথম কালেমা পড়ে, একটা আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছিল উসমান ইবনে মাজউন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া ডাক দিয়া কয় চাঁদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু মুহাম্মদ আমিনের চেহারার মধ্যে কলঙ্ক নাই। যেই মানুষটার চেহারায় কোনো কলঙ্ক নাই, যেই মানুষের কথার মধ্যে কোনো জড়তা নাই, হযরতে উসমান ইবনে মাজউনের সামনে আল্লাহ পাক আয়াত নাযিল করেন সূরাতুন নহল, বনি ইসরাঈল সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে মাজউন ডাক দিয়া কয় নবী, মুহূর্ত সময় দেরি নয়, এ কথাগুলো কোনো খারাপ মানুষ বলতে পারে না। এই যে ৬টা কথা আপনি বলছেন, এই ৬ কথার কারণে আমি উসমান ইবনে মাজউন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি আত্মসমর্পণ করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কি কাজ করেছো? যেটা আদেশ করেছি সেটা করেছো কিনা, যেটা নিষেধ করেছি বর্জন করেছো কিনা, কোন জায়গার থেকে আমার কাছ থেকে গেছো, আমার কাছেই আসা লাগবে। দুনিয়াতে যতদিন থাকছো এটা ছিল বসত বাড়ি, আর জান্নাত হলো আসল বাড়ি। মাঝখানে তোদেরকে একটা বাড়ি বানানো লাগবে যার নাম হবে জাগির বাড়ি। কি বাড়ি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা হলো জান্নাত আসল বাড়ি, দ্বিতীয়টা নকল বসত বাড়ি, তৃতীয়টা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, যার নাম হলো জাগির বাড়ি, নাম হলো বরজাখ, নাম হলো আরো জোরে, আরো জোরে। দেখছেন, বোঝে না? জাগির বাড়ি বোঝেন মানে কবর। আমাদেরকে আল্লাহ বানাইছে মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় তোদের আব্বা আদমকে মাটি দিয়ে বানাইছি, আদম মাটির ফল খায়া মা হাওয়ার সঙ্গে মিলন করছে। এই ফল ফুল মাধ্যমে আমি আল্লাহ শরীরের মধ্যে একটা বীর্য দান করেছি, এ থেকে আবার মানুষ বানাইছি। বানায়া আমি আল্লাহ কইছি মাটির থেকেই বানাইছি, সুবহানাল্লাহ। কারণ ফল ফুল শব্দ মাটির থেকেই হয়। কতক্ষণ ঠিক না বেঠে? হ্যাঁ, কথা বলেন, ঠিক না বেঠে? আমি এই মানুষকে মাটি দিয়ে বানাইছি, আবার মাটির মধ্যে জাগির রাখবো। তাহলে কার জায়গায় জাগির থাকবি? জাগির পরিচিত বাড়িতে হয়, অপরিচিত বাড়িতে হয় না। তাহলে জাগির বাড়ি যে আপনারা থাকবেন, এই জাগির বাড়ির নামকে বলা হয় কবরস্থান। কার জায়গায় থাকবেন? অন্যের জায়গা দিয়ে হেঁটে গেলে ঠ্যাং ভেঙে দিবার চায়, অন্যের বাড়িতে থাকতে গেলে ভাড়া দিয়ে থাকতে হয়। হোটেলগুলো আছে আমাদের দেশে, ভাড়া নিয়ে থাকতে হয়। হোটেলে যদি ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টার জন্য আপনার ডার্লিং বা বউ নিয়ে যান, এরপরেও কেউ যে কাবিন নামা দেখান, কতক্ষণ ঠিক না বেরি? তাহলে একটা কবরস্থান, এই কবরস্থান মানুষের কবরস্থান। আপনি মানুষের কবরস্থানে আপনি থাকলেন, আপনার বেটা থাকলো, আপনার বউ নিয়ে গেলেন, কেউ যে কে রে আমার বাড়িতে উঠলি থাকোস, তোর ধরম দেশ বেরা, ক্ষমতা থাকলি বেরা। বাইসিয়া থাকতে অনেক কিছু করি যাই, গ্রামে থাকবো না, তোর দোকানে আর আসবো না, তোর সামনে আর বসবো না। কিন্তু মরে গেলে যদি এরকম কেউ কয় কি আসবে না, বলে আমার জায়গাতে আসলি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার বুকে বাইসিয়া থাকতে যেমন তোমরা স্ত্রী সন্তান
সন্তান আর নিজের থাকার জন্য দলিল করে একটা বাড়ি বানাও। আমি নবীর আদর্শ মরে যাবার পরে তোমরা প্রত্যেকটা গ্রামবাসী একত্রিত হয়ে একটা কবরস্থান বানায় এক জায়গায় ঘুমাইবা। এটা আমি নবীর আদর্শ। সুবহানাল্লাহ। কবরস্থান বানানো নবীর আদর্শ। নবীজি কবরস্থান বানাইছেন, এই জন্য এলাকার মাঝে মাঝে সব জায়গায় কবরস্থান দেওয়া ঠিক না। এক জায়গায় কবরস্থান হলে একদিন না একদিন কেউ না কেউ আইসা কবর জিয়ারত করবে। একজন যদি কবর জিয়ারত করে পুরা গ্রামবাসীর হক আদায় হয়ে যাবে। আপনার বাপের কবরে আপনি 20 বছর ধরে যান না, আপনার দাদার কবরে আপনি 20 বছর ধরে যান না, অথচ আমাদের মতো হুজুররা কোনো গ্রামের পাশ দিয়া যাইতে যদি কবরস্থান দেখে আপাতত এই ছেলে সব পরে। আমাদের হুজুররা শিখা দিছে, কারণ এই সমস্ত মুরব্বীরা মাদ্রাসা মসজিদ বানায় গেছে বলে মসজিদে ইমামতি করে খাই, মাদ্রাসায় কোরআন শিখবার পারছি, এই জন্যই মুরব্বীদের জন্য এই সালে সব করে দোয়া করি। আর যদি বাড়ি বাড়ি হয় এক হুজুর আসা সব বাড়ি মোজাম ঠিক ঠিক না, এরকম যদি খালি জিয়ারত করবার যায় তাহলে সারাদিন শেষ হয়। আমি গাইবান্ধা মাঠ পড়াইছি, গাইবান্ধা ওই রকম এক একজন এক এক জায়গা ছিল। তা কয় হুজুর আমার বাড়ির যাওয়া লাগবে, আমার বাড়ির যাওয়া লাগবে। তা আমি এক হুজুর কয়জনের বাড়ির যাবো, 30 গ্রামের মাঠ, কয় বাড়ির যাবো। বাড়ি বাড়ি যা জিয়ারত করে পকেটে টেহা আটতো না, পকেটে টাকা আটতো না। তো বললাম যে এত টাকা দিচ্ছেন, একজনের পক্ষ থেকে 1 টাকা দিলে এতগুলো মানুষের কবর একসঙ্গে জিয়ারত করা হয়ে যেত। কয় হুজুর আমরা বুঝি নাই, আমার ভাবনার আর বোঝে নাই, এখন যেহেতু বুঝছি এখন আমরা করবো। আপনারাও বুঝে আসছে। ওপার কবরস্থানে যে ভাইজান বললেন দাদা ওপার শুয়ে আছে, আব্বা ওপার শুয়ে আছে। দাদা বড় মৌলানা ছিল, এখন তো মৌলানা পাওয়া যায় না, ঠিক না ব্যাঠি? এখন মৌলানা ভাড়া করে নিয়ে আসা লাগে। আগে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ির থেকে কোরআনের আওয়াজ আসতো। এখন সকালবেলা আর বিকালবেলা প্রত্যেকটা ঘর থেকে ফেসবুক আর মেসেঞ্জারের সেটিং আর ফেটিং এর চটস চটস সাউন্ড আসে। হ্যাঁ কথা বলেন, ঠিক না ব্যাঠে? মরে গেলে ফেসবুক চলবে না, কবরে যাওয়া লাগবে, কার জায়গায় ঘুমাবে। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত করতে চাই, আমরা এই মহল্লার মানুষগুলো 1 বিঘা জমি খরিদ করে আমরা আলাদাভাবে একত্রিতভাবে একটা কবরস্থান করতে চাই। আমি, আমার বউ, আমার বাচ্চা সকলকে এক সাইড করে আমরা ঘুম পারবো আমার জায়গার মধ্যে, কারোর